লক্ষ মানুষ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তিত শেখ মুজিবুর রহমান। তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গাঢ় সবুজ কোণে এই সমাধি সন্ধে। এই সমাধির পাশে এখনো দাঁড়িয়ে রয়েছে ফজিলতুন্নেসা। যুবক মুজিব দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠায় মুজিব পাকিস্তান হবার পরে পরে ঢাকায় এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী। ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত, তার জন্য এদেশের জনগণের জন্য। তিনি খুবই ছোট, আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানি না বাবাকে কীভাবে চিনব। আমি যখন আব্বা আব্বা করে বেরিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে, আমার মনে আছে 6 দফা দেবার পর তাকে যখন বন্দি করে নেওয়া হলো, যে 6 দফায় ছিল বাংলার পৃথিবীর ইতিহাসে মানব মুক্তির অন্যতম শ্রেষ্ঠ ভাষণটি দিতে 7 মার্চ বঙ্গবন্ধু এলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সমস্ত দেশ উজাড় করে এসেছে মানুষ, লাখো লাখো মানুষ, স্মরণকালের বৃহত্তম জনসমাবেশ। বাংলার হাজার বছরে ঘুম ভেঙে জেগে উঠেছে জাতি। সেই আদিম যুগে ভিডিও করছিল ওরা কোন ইউটিউবার সম্মুখ যুদ্ধে নেমে পড়ে পাকিস্তানিদের সঙ্গে। এই মুজিবনগর আজ স্মৃতি এর 23টি দেওয়ালে মূর্ত রূপে পাকিস্তানের 23 নির্যাতনের প্রতীক ধারা রয়েছে। এর শুরুতে দাঁড়ালে আমাদের মনে পড়ে যাবে 7 মার্চ বঙ্গবন্ধু সেই আবেগরুদ্ধ কণ্ঠস্বর। শুরু হয় পাকিস্তানের বিরুদ্ধে। পূর্বাঞ্চলের পুরো পাকিস্তান বাহিনীর পক্ষে নিয়াজি স্বাক্ষর করে আত্মসমর্পণের দলিলে। মুজিবনগরের ভাস্কর্যে নিয়াজির সেই স্বাক্ষর, আত্মসমর্পণের সেই মুহূর্তটি মুগ্ধ হয়ে আছে। আন্তাজি মূর্তি বানায় এত ফিরে এলেন মুক্ত স্বাধীন স্বদেশে দীর্ঘ সংগ্রাম জীবনের স্বপ্ন।